মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরো বিপদে কালীঘাটের কাকু। ফরেনসিক রিপোর্টে ভয়েস ক্লিপিং এর সঙ্গে মিলল কাকুর গলার স্বর। নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে। রুমেলা, কাকুর স্বরে তাহলে কোন কোন ইঙ্গিতটা পাচ্ছে এজেন্সি তদন্তকারীরা, আমরা জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সুজয় এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সুজয়, দেখো, সুজয় কৃষ্ণ ভদ্রর যে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছিল সিএফএসএল কর্তৃপক্ষের মাধ্যমে, সেই কণ্ঠস্বরের নমুনার অবশেষে রিপোর্ট এসছে ইডি দপ্তরে এবং জানা যাচ্ছে যে সেই কণ্ঠস্বরটি যে সুজয় কৃষ্ণ ভদ্রজয়ী ছিল সেটা সিএফএসএল এর রিপোর্টে বলা হয়েছে। এবং রাহুল বেরা নামে যে সিভিক ভলেন্টিয়ার, তার সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের টেলিফোনে একটি কথোপকথন হয়েছিল, যে কথোপকথনের রেকর্ড তদন্তকারীদের হাতে এসেছিল। সেখানে সুজয় কৃষ্ণ ভদ্র ওই রাহুল বেরাকে বলেছিলেন যে তার মোবাইলে থাকা কিছু নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি মুছে দেওয়ার জন্য। সেই কণ্ঠস্বরের নমুনাটা পরীক্ষা করার জন্যই যে সুজয় কৃষ্ণ ভদ্রই এই নির্দেশ দিয়েছেন, সেটা দেখার জন্যই কিন্তু তদন্তকারীরা তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিলেন এবং সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা নিয়ে একটা দীর্ঘ টালবাহানাও হয়েছিল। অবশেষে প্রায় 3 মাসের মাথায় সেই রিপোর্ট এসে পৌঁছলো, যা অবশ্যই সুজয় কৃষ্ণ ভদ্রের জন্য একটা বিপদের কারণ। একেবারে সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার এই গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। ফরেনসিক রিপোর্ট যা ছিল তার সঙ্গে মিলে গেল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। কিছু পলিটিক্যাল রিয়াকশন আপনাদের শোনাবো। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল মিলবে এটা প্রত্যাশিত ছিল, এটা মানুষের জানা। কিন্তু এই ভয়েস স্যাম্পলের উপর নির্ভর করে যদি হরিপালের কোনো ডাকুকে আবার ধরে, মানুষ কিন্তু আর সেটা নেবে না। কার সঙ্গে কথোপকথনের জন্য ইডির এই প্রচেষ্টা, এই তদন্ত, তিনি কবে ধরা পড়বেন? এই ভয়েস স্যাম্পল মিললে কে নোটিশ পাবে, কাকে ডাকে আনা হবে, সেটাই এখন আমরা দেখতে চাই। দীর্ঘদিন এই তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষকে কিন্তু ক্লান্ত করেছে। অনেক তো হলো, আর কাকুর গল্প কেন শুনবো? জেঠুটাকে নিয়ে আসুন। সেটা সম্পূর্ণ তদন্তের বিষয়, আদালতে বিষয়টি বিচারাধীন। ফলে এই মুহূর্তে এই নিয়ে কোনো তার বাইরে মন্তব্য করব না। এবং নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে শুভজিৎ কাকুর কণ্ঠস্বর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করছিল থ্রুআউট দ্য ইনভেস্টিগেশন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সকলেই ওয়েট করছিলেন যে ফরেনসিক রিপোর্টের সঙ্গে কোথাও কি এই কণ্ঠস্বর মিলবে। হ্যাঁ, মিলে গেল। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। অনির্বাণ বাবু, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। জাস্ট জানতে চাইবো যে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে তদন্ত চলছে, আদালতের পর্যবেক্ষণ রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ, সেখানে ফরেনসিক রিপোর্টের সঙ্গে কাকুর এই কণ্ঠস্বর মিলে যাওয়া তদন্তের ক্ষেত্রে কতটা সহায়ক ভূমিকা পালন করবে? দেখুন, এখন তো এই যে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন, তার উপরে অত্যন্ত প্রাধান্য দেওয়া হচ্ছে। এখন মডার্ন ইনভেস্টিগেশনের মধ্যে আপনি জানেন যে ভারতবর্ষের সিআরপিসি যে সংহিতা সিআরপিসি চেঞ্জ হতে চলেছে, তার মধ্যেও সায়েন্টিফিক এক্সামিনেশনের উপর প্রাধান্য দেওয়া হচ্ছে এবং এটাকে অনেকটা ইউনিক মনে করছে সবাই। তাই জন্য এই যে তদন্তের মধ্যে অবশ্যই একটা অগ্রসরের বিষয় এবং তদন্ত অনেকটা এগিয়ে যাবে বলেই ধারণা। কিন্তু জানেন তো, এগুলো অনেক কিছু ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে। এই ভয়েস স্যাম্পল ম্যাচ করা, এটা কিন্তু কোর্টের মধ্যে কোরোবোরেশন রিকোয়ার্ড। অর্থাৎ কোর্টে যখন ট্রায়াল হবে, সেই ট্রায়ালের সময় কিন্তু এই কোরোবোরেশনটা অবশ্যই প্রয়োজনীয় এবং সেখানে ওনার আইনজীবী সেখানে ক্রস এক্সামিনেশন, সেই এক্সপার্টকে ক্রস এক্সামিনেশন করার সুযোগ পাবেন। তো সেই বিষয়গুলো যতক্ষণ না সামনে আসছে বা সেই বিষয়গুলো যতক্ষণ না হচ্ছে, কনক্লুসিভলি বলা যায় না যে এটা একটা অত্যন্ত বড় হাতিয়ার হতে চলেছে ইডি বা সিবিআই এর। কিন্তু অবশ্যই কিছুটা তো অগ্রসর হয়েছে ওনাদের তদন্ত, সেটা বলাই যায়। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা ছিলেন আমাদের সঙ্গে। এবং শুভজিৎ, আমরা এই কাকুর কণ্ঠস্বর নিয়ে যতবার আলোচনা করেছিলাম, তখনই কিন্তু আইনজীবীরা তারা বারবার বলছিলেন যে এটা একটা ক্লু হতে পারে, একটা সূত্র হতে পারে, একটা হাতিয়ার হতে পারে, অন্যতম হাতিয়ার হতে পারে, কিন্তু এটাই আলটিমেট নয়। এখন দেখা যাক যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই যে কণ্ঠস্বর, সেটা সত্যিই কি কাকুর আরো বিপদ বাড়ায়? অন্য কোনো নাম কি সামনে আসে?